নমস্কার বন্ধুরা, মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি চলে এসেছি মুড়ি দিয়ে একটা মজাদার মিষ্টি রেসিপি বা পান্তুয়া রেসিপি নিয়ে। মুড়ি দিয়ে যে এরকম একটা সুন্দর পান্তুয়া হতে পারে তা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তাই আজকের আমি তোমাদের সামনে এই রেসিপিটা করে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। এক বাটি আমি মুড়ি নিয়ে নিয়েছি। আমি আজকে মুড়ি দিয়ে একটা মিষ্টির প্রিপারেশন করে দেখাবো। মুড়িটাকে ভালো করে আমি চালনি দিয়ে চেলে নিয়েছি, যাতে কোনো বালি বা অন্য কোনো জিনিস মুড়ির মধ্যে থাকলে সেটা খাওয়ার সময় কিন্তু মুখে লাগবে, তাই জন্য চেলে নিয়েছি। এদিকে দেখো আছে সাদা তেল নিয়েছি, আছে এলাচ, একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, দুটো ডিম নিয়েছি, আছে চিনি, ঘি আর আছে দুধ। এগুলো দেখিয়ে দিলাম, কম বেশি আমার ইউজ যেমন লাগবে তেমনই আমি ইউজ করব। এই দেখো যে মুড়িগুলো আমি নিয়েছিলাম সেগুলো আমি এবার মিক্সিতে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবারে পরবর্তী স্টেপে চলে যাওয়া যাক। গ্যাসের মধ্যে একটা কড়াই আমি এবার বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে হাফ বাটি মতো চিনি এবার আমি কড়াইতে অ্যাড করে দিলাম এবং দিলাম একটা এলাচকে ফাটিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু চিনিটাকে নাড়িয়ে নিতে হবে। চিনিটা একটু এদিক ওদিক নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দেব আমার চিনি সিরাপটা বানানোর জন্য। চিনির ডালাগুলোকে ভালো করে ভেঙে নিয়ে জলের সাথে মিশিয়ে একটা সুন্দর চিনি সিরাপ বানাতে হবে। এই দেখো বন্ধুরা, আমার চিনির সিরাটা একদম রেডি। কড়াইতে যদি একটু চিনিটা নাড়িয়ে জল দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় সিরার। দেখো কখন বুঝবো আমি আমার চিনি সিরাটা রেডি। দেখো আমি যখনই চিনি সিরাটায় হাত দেবো তখন দেখবে একটা আঠা আঠা ভাব চলে আসবে, তখনই ভাবতে হবে যে চিনি সিরাটা রেডি হয়ে যেতে আমি নামিয়ে নিলাম। এবারে একটা কড়াইতে আমি প্রায় 500 গ্রাম মতো লিকুইড দুধ নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এবার আস্তে করে জাল দিয়ে দুধটাকে গরম করে নিতে হবে। খুন্তি দিয়ে এদিক ওদিক নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে আমার ফুটিয়ে নিতে হবে। আমার যতটা মুড়ি গুঁড়ো আছে তার জন্য আমার এতটাই দুধ লাগবে, আমি সেই মতো নিলাম। এইভাবে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা আমার ভালোভাবে ফুটতে স্টার্ট হয়ে গেছে। এবারে আমার যে মুড়ির গুঁড়োটা করা ছিল ওটা এবার আমি দুধের মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দিলাম। পুরোটা একসাথে অ্যাড করলে হবে না, দুধের মধ্যে অল্প অল্প মুড়ির গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একসাথে পুরোটা দিলে অনেক সময় শক্ত হয়ে ডেলা ডেলা হয়ে যেতে পারে, তার জন্য। এই দেখো বন্ধুরা, আমার একটা মুড়ির গুঁড়োর সুন্দর ডো ফর্মে চলে এসেছে। দেখেই বোঝা যাচ্ছে দুধের সাথে মুড়ির গুঁড়োটা সুন্দরভাবে মিশে গেছে। যতটা গুঁড়ো ছিল দুধটাও পারফেক্ট পরিমাণে দেওয়াই হয়েছিল। দেখো দেখেই বোঝা যাচ্ছে গুঁড়োটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কনস্ট্যান্ট কড়াইতে এইভাবে নাড়াতে হবে, কারণ কি তলাতে লেগে গেলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য এইভাবে কনস্ট্যান্ট কড়াইয়ের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নিতে হবে। এইবার একটুখানি আমি 1 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েও আরও কিছুক্ষণ একটু কড়াইতে রান্না করে নিতে হবে মুড়ির গুঁড়োটা। দেখো আমার ডো ফর্মটা কিন্তু একদম রেডি। এবারে আমি নামিয়ে নেব। আমার ডোটা একদম রেডি। আমি কড়াই থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে মেলে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। একটা এলাচকে আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম। দুধটা ফোটার সময় এলাচটা দিলেও কোনো অসুবিধা হবে না। এবারে আমি একটা ডিম নিয়ে আমার ডোটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হাতের সাহায্যে আমি একটুখানি মিশিয়ে নেব ভালো করে। আমার এই ডোটাতে একটা ডিমই যথেষ্ট। এবারে গুঁড়ো দুধটা দিয়ে দেব, দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব। আমার
ডোটাকে পারফেক্টভাবে সেট হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো একদম সুন্দরভাবে আমার ডোটা সেট হয়ে গেছে। আমার পান্তুয়া বানানোর জন্য যেরকম ডো দরকার ডোটা কিন্তু একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এইবারে আমি একটু ঘি নিয়ে হাতে ভালো করে মেখে নিলাম। এবার ডো থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে একসাথে গোল আকার দিয়ে আমি পান্তুয়াটা বানিয়ে নেব। দেখো প্রথমে হাতে চেপে নিলাম, তারপরে দু হাতে দ্বারা আমি হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল মতো করে বানাচ্ছি। তোমরা তোমাদের মতো শেপ দিয়ে করতে পারো, তবে সেট হয়ে যাওয়ার পরে ডোটাকে কিন্তু যখন আমরা মিষ্টিটা তৈরি করব তার আগে আরও একটু ভালো করে হাত দিয়ে ঠেসে নিতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা যখন গড়া হবে তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হালকা হাতে চেপে চেপে কিন্তু গোলটা করতে হবে। এবার আরেকটাও আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি। সেমভাবে হাতে নিয়ে ভালো করে চেপে চেপে নিলাম, নিয়ে দু হাতের সাহায্যে কিন্তু আলতো করে গোল গোল করে ঘুরিয়ে আমি আমার পান্তুয়াগুলো বানিয়ে নেব। তোমরা তোমাদের মতো হিসাব অনুযায়ী করো। তোমরা যদি এইরকমভাবে ল্যাংচা বানাতে চাও, ল্যাংচাও কিন্তু এরকমভাবে তৈরি হবে। দেখো আমার কিন্তু একদম পারফেক্ট পান্তুয়ার আকার নিয়েছে, একটুও কিন্তু ফেটে যায়নি। এইভাবে সমস্ত পান্তুয়াগুলো বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি। আমার মুড়ির গুঁড়ো দিয়ে মিষ্টিগুলো কিন্তু একদম গোল গোল শেপের রেডি হয়ে গেছে। দেখো দেখতে গোল গোলই হয়েছে, একটাও কিন্তু ফেটে যায়নি। আমি যেভাবে বললাম এভাবে বানালে কিন্তু ফেটে যাবে না। এইবার একটা কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিলাম। সাদা তেলটা গরম হয়ে যেতে এবারে আমার মিষ্টিগুলো এক একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। যতটা আমার কড়াইতে মিষ্টিগুলো ধরবে ততটাই আমি অ্যাড করে দেব। এই সময় গ্যাসের ভলিউমটা একদমই লোতে রাখতে হবে। যদি বেশি গ্যাসের ভলিউম দেওয়া থাকে অনেক সময় বেশি ভলিউমে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। এই দেখো আমার মিষ্টিটার এক প্রান্তটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টো দিকটা ভালো করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে দুদিকটা ভালোভাবে লাল লাল করে আমি মিষ্টিটাকে ভেজে নেব। দেখো কালারটা কতটা সুন্দর চেঞ্জ হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টিটা কিন্তু মুড়ি দিয়ে তৈরি হয়েছে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। সমস্ত মিষ্টিগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। দেখো কালারটা কিন্তু কত ভালো এসেছে, একদম পান্তুয়ার মতো লাগছে। এবার আমি যে চিনি সিরাটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে এক এক করে আমি মিষ্টিগুলো অ্যাড করে দেব। দেখো সিরার কালারটাও যেমন সুন্দর এসেছে, তেমনি মিষ্টির কালারটাও একদম পারফেক্ট পান্তুয়ার কালারের মতো এসে গেছে। এইভাবে চিনি সিরার মধ্যে আমি কিছুক্ষণ মিষ্টিগুলোকে ডুবিয়ে রেখে ফিরে আসছি। চিনি সিরার মধ্যে আমার মিষ্টিগুলো প্রায় আধা ঘন্টা মতো ডোবানো ছিল। এই দেখো বন্ধুরা আমার দোকানের মতো পারফেক্ট পান্তুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতে দেখো পুরো অরিজিনাল পান্তুয়া যেমন কালার হয় তেমনই কিন্তু লাগছে। আমার আজকের এই পান্তুয়া রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং একটা সুন্দর কমেন্ট করো। যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধুরা আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর বেল আইকন অবশ্যই প্রেস করো। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।